নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ সংক্রান্ত নতুন আপডেট উঠে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এই আপডেট। যে সমস্ত চাকরি প্রার্থী বহুদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলে বা পঞ্চায়েত দপ্তরে চাকরির আপডেটের জন্য অপেক্ষা করেছিলে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, পরীক্ষার জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেবে না। পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে চাইছো, সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এর জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য তোমাদের দিতে হবে না। তো বন্ধুরা, কি করে আবেদন করতে পারবে বা কিভাবে তোমাদের প্রার্থী বাছাই হবে, শূন্যপদ সংক্রান্ত আপডেট তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো। অলরেডি শূন্যপদ সংক্রান্ত ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং আই বাটনের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখলে তোমরা সমস্ত আপডেটটা বুঝতে পারবে। আর আজকের এই নতুন আপডেটটা তোমরা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, কি সেই আপডেট? স্বনামধন্য পত্রিকার তোমরা দেখো, তোমাদের সামনে সেই স্বনামধন্য পত্রিকার প্রতিবেদন শো করছে। ত্রিস্তর পঞ্চায়েতের 7,000-এর বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম কোনো আবেদন মূল্য বা ফিস কিন্তু নেবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের পুরুষ মহিলা নির্বিশেষে সমস্ত প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। তো বন্ধুরা, সমস্ত প্রতিবেদনটা দেখলে তোমরা বুঝতে বেশ কয়েক বছর ধরে পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষায় বসতে কোনো রকম কোনো আবেদন মূল্য বা ফিস দিতে হবে না পরীক্ষার্থীদের। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসনিক মহল। হ্যাঁ বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ করা হবে, যার মোট সংখ্যা 6,652টি। পঞ্চায়েত সমিতিগুলোতে নিয়োগ করা হবে 564টি শূন্য পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট ও পিয়ন। নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদে। ফলে এবার মাধ্যমিক উত্তীর্ণ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা সবার জন্যই সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন বা পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভা। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করবেন বলে একটা আশ্বাস পাওয়া গিয়েছে। পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করতে কিন্তু বহু টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কাছ থেকে বহু আবেদন মূল্য নেওয়া হয়। 300 থেকে 500, কখনো কখনো 1,000 টাকার উপরেও কিন্তু আবেদন মূল্য তোমাদের কাছ থেকে নেওয়া হয় এই সমস্ত পরীক্ষার জন্য। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সামিনেশন ফিস নেবে না। মানবিকতার খাতিরে তারা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষায় বসার একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরি করার একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু পেতে পারবে। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে রিটিন টেস্ট এবং ভাইভা 2 স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত পরীক্ষা, না হলে কিন্তু প্রিলিমিনারি এবং মেন্স লিখিত এবং ভাইভা ভয়েসের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত দপ্তরে। ব্লক সহ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সভা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসির উপর বা ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এই মাসের মধ্যেই একটি এসইওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা কথা হয়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে এই এসইওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে চাইছে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির বোর্ড, যেখানে কিন্তু পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি করা হবে এবং সেখানে কিন্তু ওটিপি দিয়ে সেই রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে এবং চাকরির প্রার্থীরা অনলাইনে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এখানে কিন্তু অনলাইনেই সংশ্লিষ্ট পদের জন্য তারা পোর্টালে ঢুকেই আবেদন করতে পারবে। এখন থেকে তারা ডাউনলোড করতে পারবে পরীক্ষার অ্যাডমিটও অনলাইনে। যখনই অ্যাপ্লাই করে দেবে, অ্যাডমিট কার্ডের যখন অ্যাপ্লাই করা হবে অনলাইনে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অনলাইনে সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, প্রতিটি এখানে ডিএলএসসিগুলি নিশ্চিত করবে যে পঞ্চায়েত দপ্তরের এই পোর্টালের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অন্য কোনো বহিরাগত কোম্পানিকে এর দায়িত্ব দেওয়া হবে না এবং রাজ্যের যে সমস্ত চাকরির প্রার্থী যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছে তারা কিন্তু এখানে সুযোগ পেয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে চাকরি করার। তো বন্ধুরা, তোমাদের নিজস্ব পঞ্চায়েতে জেলায় তোমরা কিন্তু পোস্টিং পাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে। তোমাদেরকে সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করে দিলাম। যদি আজকের ভিডিও ইনফরমেটিভ মনে হয়, এই পঞ্চায়েত দপ্তরে নিয়োগ সংক্রান্ত তোমাদের ইনফরমেশন যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিও, কারণ এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন সকলেই আবেদনযোগ্য।
এবং এমডি রুটে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন বা আপডেট নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।